আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। তো আজকের রেসিপি কাঁঠালের পুডিং। তো এই কাঁঠালের পুডিং বানানোর জন্য এইখানে আমি এই যে 15-16টা কাঁঠালের রোয়া বা কোষ যেটাই বলেন না কেন নিয়ে নিলাম, আর বিচিগুলা ফেলে দিছি। প্রথমে আমি কাঁঠালগুলা একটু ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিব। এই যে দিয়ে দিলাম। এখন যেহেতু আমাদের কাঁঠালের মৌসুম, তো সবার হাতের কাছে কাঁঠাল, এই কাঁঠাল দিয়ে এই পুডিংটা অবশ্যই বানাবেন। এই যে এখানে আমি 1 কাপ দুধ নিয়ে নিচ্ছি, এর থেকে আমি হাফ কাপ এখানে দিয়ে দিব, বাকিটা আমার পরে লাগবে। এখন প্রথমে আমি কাঁঠালটাকে একটু ব্লেন্ড করে নিব। এই যে ব্লেন্ড করে নিয়ে আসলাম। এই যে একটা বাটি নিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিব 2টা ডিম। এবার দিয়ে দিব এখানে হাফ কাপ চিনি। এখন মিষ্টি যে যতটুকু খান অতটুকু দিয়ে নিবেন। ভালোভাবে মিশিয়ে নিব। ডিম আর চিনিটা মিশানো হয়ে গেল। এখন এই যে আমি কাঁঠালটা ব্লেন্ড করে রাখছি সেটা একটু ছেঁকে নিব। এই যে এইভাবে দেখেন ছেঁকে নিব। মাশাআল্লাহ, এত সুন্দর ফ্লেভার! যারা কাঁঠাল পছন্দ করেন তারা অবশ্যই এই পুডিংটা বানাবেন। আর হাতের কাছে তো আমাদের এখন কাঁঠাল এভেলেবেল, তাই না? তো বাসায় বানিয়ে সবার সাথে এনজয় করবেন। এই যে দেখেন কাঁঠালটা ছেঁকে নিলাম। এখন আবার এই হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে দিব। আর এইখানে ভ্যানিলা এসেন্স ব্যবহার করব না, তাহলে কাঁঠালের যে সুন্দর ফ্লেভার সেটা আর পাওয়া যাবে না। কাঁঠালের সুঘ্রাণে এই পুডিংটা ভরে যাবে। এই যে দেখেন মাশাআল্লাহ মিশ্রণটা মিশাই নিলাম। এখন এইখানে আমি 1 কাপ দুধ নিছিলাম, হাফ কাপ কাঁঠালে দিয়েছি। আর এখন বেশি একটা লাগবে না, অল্প লাগবে, আর লাগবে না। টোটাল আমার কোয়ার্টার কাপ দুধ লাগলো। তো প্লিজ আমার ভাই বোনেরা, আমার আজকের এই কাঁঠালের পুডিং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যদি একটু ভালো লাগে আমার এই রেসিপিটা, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার পাশেই থাকবেন। এই যে সবকিছু একসাথে মিশানো হয়ে গেল। এখন চলেন প্রথমে ক্যারামেলটা বানাই নিই। আমি ক্যারামেলটা বানাবো, এর জন্য এই যে হাফ কাপ চিনি নিয়ে এলাম। চুলাটা জ্বালাই দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ ক্যারামেলটা হয়ে গেল। এখন আমি ক্যারামেলটা যেই বাটিতে কাঁঠালের পুডিংটা বানাবো সেটাতে দিয়ে দিব। এই যে এখন এইটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে, এই যে ক্যারামেলটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এই যে কাঁঠালের মিশ্রণটা ঢেলে দিব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর কাঁঠালের সেন্ট আসতেছে। এখন এই যে ঢেলে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দিয়ে দিলাম। এখন আমি একটা ফয়েল পেপার দিয়ে এটা ঢেকে দিব। এই যে আজকের এই কাঁঠালের পুডিং বানানো একেবারে সহজ। এখন এই যে এখানে আমি একটা পাতিল বসাই দিলাম, একটা ছোট্ট টাওয়াল দিয়ে দিলাম। এর কারণ কাঁঠালের পুডিংয়ের বাটিটা দেওয়া হবে সেটা আর নড়াচড়া করবে না। এবার আমি পানিটা দিব বাটির হাফ, মানে বাটিটার হাফ হবে নিচে। এই যে বসাই দিলাম বাটিটা। এখন ঢাকনা দিয়ে আমি 25 মিনিট মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে রান্না করব। এই যে আমি 25 মিনিট রান্না করে নিলাম আমার আজকের কাঁঠালের পুডিং। এখন আমি চুলাটা অফ করে একটু ঠান্ডা করে আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখেন নামায় নিলাম। এখন একটু ঠান্ডা হয়েছে, পুরোপুরি ঠান্ডা হয় নাই। তো আপনাদেরকে একটু খুলে দেখাই, তারপর ফ্রিজে রেখে দিব। দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ কাঁঠালের পুডিংটা দেখেন। এখন একটু ঠান্ডা করব, ঠান্ডা করে তারপর সার্ভ করব। ঠান্ডা হয়ে গেল আমার কাঁঠালের পুডিং। এখন আমি ডিমোল্ড করব একটু এইভাবে চাকুর সাহায্যে। এই যে একটা বড় প্লেট নিয়ে নিলাম। এখন
বিসমিল্লাহির রহমানির রহিম। এই কাঁঠালের পুডিং, মাশাল্লাহ 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 মাশাল্লাহ। দেখেন, এই যে দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ, কাঁঠালের সেন্ট যেন পুরো ঘর মৌ মৌ করতেছে। তো এখন আমি আপনাদের সাথে একটু কেটে শেয়ার করি যে কেমন হইলো পুডিংটা। এই যে দেখেন চাকুটা কিভাবে চলে আসতেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। এই এখন এই যে একটা পুডিং আপনাদের সাথে শেয়ার করি উঠাইয়া, যে কেমন হইলো। দেখেন মাশাল্লাহ, এইখানে আমি রেখে দিলাম। আর যেহেতু কাঁঠালের পুডিং, তো এর জন্য তো একটু কাঁঠাল দিয়েই ডেকোর করতে হয়। এই যে একটু কাঁঠাল দিয়েই সার্ভ করে নিলাম। আজকে আমি আপনাদের সাথে এই কাঁঠালের মৌসুমে কাঁঠালের পুডিং বানিয়ে শেয়ার করলাম। তো আমাদের হাতের কাছে এখন কাঁঠাল এভেলেবেল, আপনারাও বাসায় বানাবেন এবং এই ইউনিক পুডিং খাবেন। তো যাই হোক, আজকে আমি ঘরোয়া উপকরণ দিয়ে ইউনিক একটা কাঁঠালের পুডিং আপনাদের সাথে শেয়ার করলাম। আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।